জিরো এফআইআর কি? এফআইআর তো আমরা সবাই জানি, কিন্তু জিরো এফআইআর কি বা জিরো এফআইআর কীভাবে এবং কিসের জন্য দেওয়া লাগে সেগুলো নিয়ে আজকে এই ভিডিওতে আলোচনা করব। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। তো হে এভরিওয়ান, ওয়েলকাম টু লয়েদ মোহন। ইন জেনারেলি আমরা কি জানি যে জায়গায় ক্রাইম হয় তো সেই জায়গায় পুলিশ স্টেশনে গিয়ে আমরা কি এফআইআর দিই, যেটাকে আমরা ইন জেনারেলি এফআইআর বলি। কিন্তু জিরো এফআইআরের ক্ষেত্রে কি হয়, আপনার যখন কোনো একটা জায়গায় ক্রাইম হয় সেই জায়গার যেটা থানা থাকে অর্থাৎ পুলিশ স্টেশন থাকে, সেই জায়গায় আপনার এফআইআর না দিয়ে ব্ল্যাক একটা জায়গার যেটা আপনার থানা থাকে সেই জায়গায় গিয়ে আমরা যখন এফআইআর দিই সেটাকে কি জিরো এফআইআর বলে। সেই জিরো এফআইআরটা কী করবে আপনার, অর্থাৎ যে জায়গায় গিয়ে আপনি এফআইআরটা দিলেন সেই এফআইআরটা কী করবে আপনার যে জায়গায় ক্রাইম হয়েছে সেই জায়গার থানা কি পাঠিয়ে দেবে। অর্থাৎ সাপোজ আপনার সাউথ সালমারাতে এটা ক্রাইম হয়েছে, গতিকে সাউথ সালমারা থানাতে সেই এফআইআরটা না দিয়ে আপনি যদি গোয়ালপাড়া থানাতে কি এফআইআরটা দেন তো সেটাই কি বলা হবো, জিরো এফআইআর বলা হবো। আর আপনার যেটা এফআইআর দিলেন গোয়ালপাড়া থানাতে গিয়ে যেটা জিরো এফআইআর দিলেন সেটা আপনার কি করবে সাউথ সালমারা থানাতে কি পাঠিয়ে দেবে। তো এখন কথা হলো যে কি জিরো এফআইআর দেওয়ার প্রসেসটা কি। তো জিরো এফআইআর দেওয়ার যেটা প্রসেস আছে সেটা একেবারে সেম, আপনার এফআইআরের মতনই একেবারে সেম। অর্থাৎ আপনি জিরো এফআইআর নিচে লিখিতভাবেও থানাতে গিয়ে দিতে পারেন বা আপনি মুখে বলেও দিতে পারেন। অর্থাৎ আপনি মুখে বলবেন আর আপনার থানার যেটা ওসি থাকবে সে লিখবে, তো এমনভাবেও কি এফআইআর দিতে পারেন। তো এখন লাস্ট কথা হলো যে জিরো এফআইআর দরকারটা কি। তো দরকার হলো এটা যে যখন আপনি যে জায়গায় ক্রাইম হয় সেই জায়গায় কিংবা ভুলবশতে বা কিংবা কারণে উপস্থিত না থাকার কারণে যখন কোনো একটা অন্য জায়গায় গিয়ে যখন এফআইআর দিতে না পারবেন তখন কি হয়, আপনার যে ক্রাইমটা থাকে সেই ক্রাইমের এভিডেন্সগুলো কি হয় আপনার নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। গতিকে যাতে কোনো একটা জায়গায় গিয়েও যাতে আপনি কি এফআইআরটা দিতে পারেন, জিরো এফআইআর দিতে পারেন, আর যেটা ক্রাইম হয়েছে তার এভিডেন্স যাতে শক্তভাবে থেকে যায় তার কারণে কি করা হয়, আপনার জিরো এফআইআরটা দেওয়া হয়। তো আজকে এইটুকুই, ধন্যবাদ, জয় এখন।